আমরা অনেকেই মসজিদে যাই জামাতের সহিত নামাজ পড়ার জন্য। মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে। এখন আমি ওই জামাতে শরিক হওয়ার জন্য ডান দিকে দাঁড়াবো না বাম দিকে দাঁড়াবো? আমরা অনেকেই জানি ডান দিকে দাঁড়ালে অনেক সওয়াব রয়েছে, অনেক রহমত রয়েছে। সে সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 1005 নম্বর হাদিসে রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং ফেরেশতাগণ কাতারের ডান দিক হতে রহমত বর্ষণ করেন। তাই আমরা যদি ডান দিকে দাঁড়াই তাহলে অনেক রহমত আর সওয়াব পেতে পারি। কিন্তু যদি বাম দিকে কালি থাকে তাহলে বাম দিকে দাঁড়ানো অনেক সওয়াবের কাজ। সে সম্পর্কেও হাদিসে কি বলা হয়েছে? ইবনে মাজাহ হাদিস গ্রন্থে 1007 নম্বর হাদিসে রয়েছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, বাম দিকে জায়গা খালি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বাম দিকে যে ব্যক্তি খালি জায়গা পূরণ করবে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিবেন। এর দ্বারা বোঝা যায় আমি যখন মসজিদে যাব তাহলে লক্ষ্য করব ডান দিকে কালি না বাম দিকে কালি। যদি বাম দিকে বেশি কালি থাকে তাহলে আমি বাম দিকে দাঁড়াবো, আর যদি ডান দিকে বেশি কালি থাকে তাহলে আমি ডান দিকে দাঁড়াবো। এটাই হলো নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমি যদি জামাতের সহিত নামাজ আদায় করি তাহলে পুরাপুরিভাবে সওয়াব পেতে পারি।